সদ্যজাত শিশুর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে। আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হলো মৃত সদ্যজাত শিশুর দেহ। শহরের খালপাড়া আউটপোস্ট এলাকায় আবর্জনা স্তূপের মধ্যে একটি সদ্যজাত শিশুকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির ডাঙ্গিপাড়ার বিবেকানন্দ রোডে। খালপাড়ার আউটপোস্টের পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে, কিন্তু কিভাবে এবং কোথা থেকে দেহটি সেখানে এলো তার তদন্ত শুরু করেছে খালপাড়া আউটপোস্টের পুলিশ। বিশ্বকর্মা পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে। বুধবার রাতে তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরো বাসস্ট্যান্ড চত্বরে। ঠাকুর দেখতে প্রচুর মানুষ ভিড় জমান সেখানে। বিশ্বকর্মা পুজো থেকেই শুরু হয়ে গেল বাঙালির শারদ উৎসব। সবজির বাজার দর নিয়ন্ত্রণে বৃহস্পতিবার মালদার বামনগোলা ব্লকের বিভিন্ন বাজারে হানা দিল ব্লক ও থানা পুলিশ প্রশাসন। সামনেই দুর্গাপুজো, ফলে ক্রমশই বাড়ছে সবজি আনাজের মূল্য। আনাজের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে এদিন বামনগোলা ব্লক পাকুয়াহাটের ডাকবাংলো ডেলি মার্কেটে অভিযান চালায় ব্লক সহ কৃষি অধিকর্তা ইন্দ্রনীল শর্মা চৌধুরী সহ ব্লক কৃষি দফতরের আধিকারিক এবং পুলিশ প্রশাসন। গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাইপাস এলাকায়। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ এহসান। জখম ওই ব্যক্তিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। দ্রুত গতিতে থাকার কারণে এই দুর্ঘটনার চালক মদ্যপ ছিল বলে অভিযোগ পরিজনদের। ঘাতক গাড়িটিকে আটক করা সম্ভব হলেও চালক পলাতক। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দুই বাংলাদেশি নাগরিককে পাকড়াও করল বিএসএফ। বৃহস্পতিবার ভোরে মালদার হবিপুর থানার বৈদ্যপুর অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্ত থেকে পাকড়াও করা হয় তাদের। ধৃত দুজনের নাম এনামুল হক এবং মোহাম্মদ সানাউল। ধৃত দুজনকে হবিপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে বিএসএফ এর তরফে। কাজ না করে টাকা তুলে নেওয়ার অভিযোগ পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের এলাকাবাসীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর গ্রামে। অভিযোগ, পঞ্চায়েত প্রধান টিউবওয়েল না বসিয়ে প্রকল্পের 50,000 টাকা তুলে নিয়েছেন। প্রধানকে এই বিষয়ে বলা হলেও কোনো কাজ হয়নি। সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদানে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে জুনিয়র চিকিৎসকদের তরফে চালু হয়েছে অভয় ক্লিনিক। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় জুনিয়র চিকিৎসকদের উদ্যোগে অভয় ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। এদিন চাকুলিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে চিকিৎসা পরিষেবা দিলেন রায়গঞ্জ মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মালদা শাখার উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল রক্তদান শিবির এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। মালদা টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনায় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, বিধায়ক আব্দুর রহিম বক্সি, সংগঠনের মালদা শাখার সভাপতি আইনুল হক সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের মেধা তালিকায় জায়গা করে নেওয়া জেলার ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা প্রদান করা হয়। কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়ে আর্চিকর আবহে পুলিশের মনোবল বাড়াতে ময়দানে অবতীর্ণ হলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বৃহস্পতিবার সকালে সিঁথি থানার পর টালা থানায় যান পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এরপর সোজা পৌঁছে যান আর্চিকর মেডিকেল কলেজে। আর্চিকরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মাঝে নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়ে মনোজ ভার্মার আর্চিকরে পৌঁছে যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সাধারণ মানুষ। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে বালুরঘাট জেলা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করল পুলিশ প্রশাসন। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি সদর বিক্রম প্রসাদ, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, বালুরঘাট জেলা হাসপাতালের ডেপুটি সুপার অরিন্দম রায়, বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলের প্রিন্সিপাল অনিন্দিতা দাস সহ অন্যান্যরা। মূলত হাসপাতালের নিরাপত্তার বিষয়গুলি নিয়ে এদিন বৈঠক করা হয়। ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং স্কুলমুখী করে তুলতে শ্রেণীকক্ষ সাজিয়ে তোলা হলো রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের আদলে। অভিনব এই উদ্যোগ নিয়েছে কালিয়াগঞ্জের ভান্ডার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। রং তুলির টানে ট্রেনের কামরার ছবি ফুটে উঠেছে স্কুলের দেওয়ালে। এতে ভীষণ খুশি ছাত্রছাত্রীরা। প্রধান শিক্ষক প্রদীপ কুমার পালের দাবি, ট্রেনের কামরার আদলে শ্রেণীকক্ষ সাজিয়ে তোলার পর আগের তুলনায় বেশি ছাত্রছাত্রী স্কুলে আসছে। স্কুলের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়ায় স্বাভাবিকভাবেই খুশি অভিভাবক অভিভাবিকারাও।